তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না। ঠিক ওই রকম একটা ভুল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছে। কি ভুল করেছিল জানো? ভুলটা করেছিল বাবা এই মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ। এই জায়গাটায় খুব মন দিয়ে শুনবেন একটুখানি। এই মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ করেছিল। এই যেমন আমার কমিটি দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছেন না, একা একার দ্বারা কিন্তু অসম্ভব বাবা। কেউ যদি বলে এত বড় হরিবাসন আমি একা চালাবো, কখনো হবে না। আপনারা বলবেন কেন মৌমিতা, ব্যক্তিগত কীর্তন তো অনেক হরিবাসর হয়। বলে না, ব্যক্তিগত হলেও অর্থ হয়তো একজন দেয়, কিন্তু বাবা শ্রম দিয়ে অনেকের সাহায্য দরকার, অনেককে পরিশ্রম করতে হবে, তবে একটা যোগ্য হবে। তো রাজস্বই যজ্ঞে ভগবান দায়িত্ব দিয়েছে সবাইকে। আর যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। ভগবান আমার মুচকি হেসে বলেছিল জানো দাদা, আমি সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য দুটো কাজ রেখে দিয়েছি। সে কি সবাইকে একটা করে কাজ আর তুমি তোমার বেলা দুটো কাজ? আচ্ছা কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল করব। যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে আমি নিজের হাতে তাদের চরণ ধোবো। অসম্ভব কৃষ্ণ, এটা আমি মেনে নিতে পারছি না। কে কোন জাতির মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, কে ছোট জাত, তুই সবার পা ধোপাবি? বলে হ্যাঁ দাদা, এইটা হচ্ছে আমার প্রথম কাজ, আমি সবার পা ধোয়ার দায়িত্বটা যজ্ঞের সামনে দাঁড়িয়ে নেব। কিন্তু কৃষ্ণ কেন? এই জায়গাটা বাবা একটু অনুভব করবে। ভগবান যার ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়। যে মনে করলে বাবা মরা গাছে ফুল ফোটাতে পারে, যে মনে করলে শুকনো গাঙে উজান বাওয়াতে পারে, যে মনে করলে একটা সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে, যার ইচ্ছাতে জগৎ চলে, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজ কেন করছে? এমনি এমনি নয় গো, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই যে কথাটার বাবা খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা কীর্তনিয়ারা বলি এই কথাগুলো, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। বলেন তো বাবা, যদি আমার আচরণ ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমি যদি নিজে কৃষ্ণ বলে না কাঁদি, আমি নিজেই যদি আমার পিতামাতাকে সম্মান না করি, তাহলে আমার মুখে হরি কথা শুনে বাবা কারোর চৈতন্য হবে বলে মনে হয়? আগে আমাকে নত হতে হবে। সাধুগুরু বৈষ্ণব দেখলে আগে নত হতে জানতে হবে, তারপরেই তো তোমাকে দেখে জীব শিখবে। ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি আজকের পা ধোয়ার কাজ করছে। কেন জানো? শুধু আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য। বাবা শিক্ষাটা কি জানো? আগেকার দিনের মায়েদের ছিল, এখনকার দিনের মেয়েদের আর সেই শিক্ষাটা নেই। কেন? আমরা যত টিভি সিরিয়াল দেখি তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রেখো মা, বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি বছরন্ত গুরুদেব আসে, সবার আগে ঘটিতে করে জল নিয়ে আগে পা ধোয়ার ব্যবস্থাটা করবে। যদি সাধুগুরু বৈষ্ণব নাও পান, যে যার ঘরের বাবা মা শ্বশুর শাশুড়ি তো আছে, বছরে অন্তত একবার তাদের দুটো চরণ একটু ধৌত করে। মাগো আমি কথাটা বললে অনেকে হাসে, কিন্তু আমি হাসির কথা বললাম না। ভালো করে বিচার করে দেখেন,
ভগবান তো ভাগবতে সুদামাকে বলেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। কারণ ওই দুটো চরণ হচ্ছে বাবা খুব মূল্যবান জায়গা। চরণ ধরে বলে যায়, যদি এই অধম কীর্তনিয়ার কথা কারোর মনে থাকে চেষ্টা করবেন, আমি রোজ রোজ বলে যাচ্ছি না, সারা বছরে একবার ভগবানকে তো রোজ সেবা দিচ্ছ গো। ভগবান বলছে আমাকে রোজ সেবা করে জানা হবে, বছরে একবার ওই দুটো চরণ ধরলেই তার 1000 গুণ পূর্ণ সঞ্চয়। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে বাবা মার গলায় মালা দিয়ে চরণ যুগল ধৌত করে বৎসরে একবার নিজের হাতে একটু তাদেরকে খাইয়ে দিও। যাদের হারিয়ে ফেলেছো বাবা এ জীবনে তো কোনোদিন আর পাবে না, যাদের আছে একটু আগলে রেখে দিও। ওই দুটো সম্পদ চলে গেলে কোনোদিন আর ফিরে পাবে না। ভগবান বললেন যারা পিতামাতাকে শ্রদ্ধা করে সে যদি আমাকে ভজন সাধন নাও করে, আমি সারা জীবনে তার দরবারে বন্দী হয়ে যাই। ও যে ভক্তে সে যে ভক্ত ছাড়া রইতে করছে জগৎকে শেখাবার জন্য। তোরা আমাকে দেখে সে, তোরাও ভক্তদের চরণ ধোয়া, শুধু ভক্তদের চরণ ধোয়ালো না, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? ওই রাজস্বী যজ্ঞে যত যত ভক্তরা প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় ওই রাতের অন্ধকারে এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই আড়ালে গিয়ে ভক্তরা এঁঠোগুলো পাতাতে আছি, কৃষ্ণ আমার ওই উচ্ছিষ্ট গুলো নিয়ে আজকে সারা গায়ে মাখা। পিছন থেকে যুধিষ্ঠির দাদা দেখে প্রশ্ন করেছিল, কৃষ্ণ কৃষ্ণ এই নোংরা কাজটা তুই কেন করছিস? কিসের জন্য এই নোংরা কাজটা করছিস? ওদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু ওদের এঁঠোগুলো তুই সারা গায়ে মাখছিস কেন? আজ কৃষ্ণ দয়াময় বলল, দাদা গো এ যে হলো আমার কর্ম, এ যে হলো দাদা, ওটা আমার কর্মফলের জন্য ওই কাজটা করতে হচ্ছে। বলে কৃষ্ণ তোর আবার কর্ম খারাপ হয়? বলে হয় না। আমি বিচারক হতে পারি, আমি সিংহাসনে বসে সবাই পাপ করে সবার পাপের বিধান দিই। কি গো মাইরা, সবার বিধান তো আমার ভগবান দেয়, তাই না? কে পাপ করলো কে পূর্ণ করলো বিধানটা ভগবান দিচ্ছে, কিন্তু যে বিধান দেয়, যে বিচারক হয়, সে বাবা যদি অন্যায় করে ফেলে, সে যদি পাপ করে ফেলে, তাহলে তার বিধানটা দেবে কে? ভগবান বলে আমার বিধান কাউকে দিতে হয় না, আমার বিধান আমি নিজে নিজেই দিয়ে দিই। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তা তুমি কি এমন পাপ কাজ করেছো? বলে দাদা গো
আমি পাপটা তো এই দাপর যুগে করি নাই, পাপ করেছিলাম ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছো? কি পাপ? বলে নিজের হাতে আমি মণিপুত্রকে ধরে মেরেছি। মানে সেই যে অকাল বোধন, মানে দুর্গা পূজা করে মেরেছিলাম এক ভক্তকে। কে গো? রামচন্দ্র অকাল বোধন পূজা করে কাকে মেরেছিল? রাবণ রাজাকে। আর রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রের সর্ব শরীরটা পাপী হয়ে গেল। যুধিষ্ঠির দাদা শুনে বাবা খিলখিল করে হেসে উঠেছে। কৃষ্ণ, রাবণের মতো ব্যক্তিকে মারলে জীবনে পাপ হয়? ও দুরাচার, পাপিষ্ঠ, ও ব্যভিচার, ওকে মারলে জীবনে পাপ হয় না, তুই জানিস না। কৃষ্ণ বলে দাদা, এইটাই তো জগতের লোকে ভুল করে। মানুষের বাইরেটা দেখে বাবা শুধু বিচার করলে হবে না, তার ভিতরটা একটু দেখতে হবে। আর অনেকে দেখবেন বাবা বাইরেটা দেখলে মনে হবে খুব কঠিন, মানে কথাবার্তা বলবে না, রসকস নেই, এমন মানে কাঠখোট্টা কথা বলে। কিন্তু বাবা দেখবেন তাদের বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা নরম। রাবণ রাজার চরিত্রটা ঠিক এই রকম ছিল, বাইরেটা কঠিন ভিতরটা নরম। বলে আরে পাগল, রাবণ যদি ভালো লোক হবে তাহলে যার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, যার 10,000 বউ ছিল, তবু আমার ভগবানের বউকে ধরে টানলো কেন? বাবা যুক্তি তো আসতে হবে, তাই না? সে যদি ভালো লোক হলো, তাহলে যার নিজের 10,000 বউ, তাহলে ভগবানের বউ চুরি করলো কেন? এমনি এমনি নয়। একটা কথা মনে রাখবে বাবা, যদি কোনো পুরুষ মনে করে নারী হলো ভোগের সম্পদ, সারা জীবন সে ভোগ করেই যায়। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, নারী হলো তার কাছে সাধনার বস্তু, সারা জীবন সেই নারীর চরণ সাধনা করে সারা জীবন কাটিয়ে দেয়। যেটা করেছিল বিল্বমঙ্গল চিন্তামণিকে, ওই নারীর চরণ সাধনা করে ভগবানের চরণে পেয়ে গেল। একটা পতিতা হতে পারে, কিন্তু ওই নারীর চরণে সাধ্য সাধনা করে পেয়ে গেল ভগবানের চরণ। আমারে পেয়েছিল চণ্ডী ঠাকুর ওই রাজকিনীর চরণ, ওই রাজকিনীর চরণ ভজন করে আমারে গোবিন্দ চরণে পেয়ে গেল। জয়দেব গোস্বামী পদ্মা মায়ের চরণে সেবা করে আমার রাধা মাধব পেল। এগো ভুরি ভুরি প্রমাণ আছে। তাহলে নারীকে যদি কেউ মনে করে ভোগ করার সম্পদ, তো তার কাছে ভোগের সম্পদ। আর কেউ যদি মনে করে সাধনা, তার চরণ সাধনা করে বৈকুণ্ঠ যাত্রাও হয়ে যায়। তো আজকে লক্ষ্য করেন, রাবণ ছিল তেমন একজন ব্যক্তি, ওই সীতামাকে চুরি করেছিল এমনি এমনি নয়। তাহলে কেন? রাবণের একটা প্রতিজ্ঞা ছিল, সবাই তো ভগবানের কাছে যায়, আমি যাব না, ওকে আসতে হবে আমার কাছে। তা যেদিন চুরি করে এনেছিল বাবা, মন্দোদরী শুধু তো পাগলিনীর মতো কাঁদছিল। রাবণ রাজা এসে বলছে, মন্দোদরী কান্নাকাটি করো কেন? বলে কাঁদবো না, এত জগতে মেয়ে ছিল, তোমার পছন্দ হলো না, একেবারে ভগবানের বউ চুরি করলে কেন? তা রাবণ রাজা কথা বলতে বলতে একবার সীতামাকে মা বলে ফেলেছে। আর যেই না মা বলেছে না, মন্দোদরী চমকে উঠেছে। সীতামা তোমার মা? বলে আরে পাগলি, সীতামা তোমার মা। তাহলে মা যদি বলো, তাহলে ওই রাতের বেলা ওই চেরিরা সীতামাকে মারছে কেন? ওগো মন্দোদরী, শোনো তোমায় কটা কথা বলি। ওই সীতামা হলো আমার ভব পারাপারের তরণী। তরণী মানে কি বাবা? নৌকা। আচ্ছা ধরো নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, মাঝি কোথাও খেতে গেছে, আর কেউ যদি বাবা একটা পাথর নিয়ে বেশ করে নৌকাটা ভাঙার চেষ্টা করে, আর যদি একবার মাঝির কানে চলে যায়, সে মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে দেখি? কি মা বুঝতে পেরেছো? তোমরা বুঝেছো, কিন্তু মন্দোদরী বুঝতে পারছে না। বলে স্বামী পরিষ্কার করে বোঝাও। কিচ্ছু বুঝতে পারছি না। বলে ঠিক আছে, আরো পরিষ্কার করে বোঝাই। অমাইরা সিনেমা টিনেমা দেখো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো? এটা দেখে। আচ্ছা এই সিরিয়াল যারা দেখো, দেখবে বাবা একটা করে খলনায়ক না থাকলে সিরিয়ালটা জমজমাট হয় না।
মানে একটু মারামারি হবে, পেটাপেটি হবে, দেখবে সেই সিরিয়ালটা ভালো লাগে। আচ্ছা বলো তো, নায়ককে যখন জব্দ করা না যায় তখন ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায় আর নায়কের কাছে যেতে লাগবে বাবা 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে চলে যাবে না? তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, ওই সীতা মা যদি নায়িকা রামচন্দ্র যদি নায়ক আমার রাবণ যদি ভিলেন হয়, ওই সীতারূপী নায়িকাকে চুরি করে এনেছে, যত জ্বালাবে, যন্ত্রণা দেবে, কষ্ট দেবে, ব্যথা দেবে, বেদনা দেবে, আরে নায়িকা যত হারাম হারাম বলে কাঁদবে, আরে কি আমার নায়ক রূপী রামচন্দ্র থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় আসবে মন্দোদরী গো। যেদিন আমার রাম দয়াময় লঙ্কায় আসবে, সেদিনে যদি আমার সোনার লঙ্কায় খরা দেখা দেয়, মানে রাজ্যে কোথাও জল নেই, খাল বিলি নদী নালা পুকুর ঘাটের জল যখন সব শুকিয়ে যাবে, বলে দাও মন্দোদরী আমার প্রভু যদি সোনার লঙ্কায় চরণ দেয়, যদি আমার প্রভু আসে তুমি কি দিয়ে চাঁদো প্রভুর ধোয়াইবে? যেদিন আমার যেদিন আমার প্রভু এই লঙ্কায় চরণ দেবে, বলো দিয়ে আমার প্রভু চরণ ধোয়া। কেন জানো? প্রভু যেদিন আমার লঙ্কায় আসবে, সেদিনই যদি আমার রাজ্যে কোথাও জলে না থাকে, আমার প্রভুর চরণ যুগলে আমি আমার হৃদয়ে ধরে আমি কি করব জানো? আমার চোখের জলে চরণ ধোয়াইব। হে রামে হে রামে দয়া, হে রামে দয়া করো করো বলে সেদিন চোখের জলে চরণ মন্দোদরী যেদিন এই লঙ্কায় চরণ
অকেতু ছাড়া রহিতে নারী। তাহলে বাবা ঠাকুর আপনারাই বলেন, ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি একেবারে কৃষ্ণকে ভালোবাসা যায়, আমার ভগবান কি আর থাকতে পারে? ডাকার মতো ডাকতে হবে, তবেই তো বাবা ভগবান তোমার কাছে আসবে। জানো আজকের দিনে এই যে অক্ষয় তৃতীয়ার দিন সূর্যদেব আমার দ্রৌপদীর হাতে বাবা অক্ষয় পাত্র দিয়েছিল। এই আজকের তিথিতে অবশ্যই আমাদের বলা কর্তব্য। তাই অক্ষয় পাত্রটা দিয়ে বলেছিল যে যত পৃথিবীর যত মানুষ আছে, যত ভক্ত আসে, কেউ যদি আসে প্রত্যেকের তুই সেবা দিতে পারবি, ওই পাত্রে রন্ধন করে তুই সেবা দিতে পারবি। কিন্তু যদি দ্রৌপদী তোমার সেবা হয়ে যায়, তোমার সেবার পরে আর কেউ প্রসাদ পাবে না। তা একদিন দুর্যোধন ছলা কলা করে বাবা এই পঞ্চ পাণ্ডবদেরই নিধন করবার জন্য একটা চক্রান্ত করেছিল। কি চক্রান্ত জানো? এই দুর্বাসা মুনিকে 100 জন শিষ্য নিয়ে জঙ্গলে পাঠিয়েছিল দ্রৌপদীদের কাছে প্রসাদ পাওয়ার জন্য। আর প্রসাদ পেতে গেছে, কিন্তু সেই দিন দ্রৌপদীর সেবা হয়ে গেছে। আশীর্বাদটা সূর্যদেবকে দিয়েছিল যে দ্রৌপদীর সেবার আগে যত মানুষ আসবে, যত ভক্ত আসবে, সব প্রসাদ পেতে পারবে, কিন্তু দ্রৌপদী প্রসাদ পাবার পর আর কেউ পেতে পারবে না। তখন অন্ন ব্যঞ্জন কম পড়ে যাবে। ওই জন্য মায়েরা, আপনারা সংসারী মানুষ, আমরাও সংসারী মানুষ, আমাদেরও নিয়ম, যদি বাইরে কোনো অতিথি থাকে কোনোদিন আগে যেন প্রসাদ পেয়ে নিও না, দেখবে তাহলে কম পড়তে পারে। কিন্তু ঘরের যে ঘরণী হয় তাকে যদি বিকাল 4টেও বাজে, হয়তো রাস্তায় আসছে, ফোনে খবর পেয়েছো, কিন্তু 4টে বাজলেও তাকে অপেক্ষা করে বসে থাকতে হয়। কেন? ঘরের লক্ষ্মী যদি প্রসাদ পেয়ে নেয় তাহলে আর ভক্তদের অভাব হবেই হবে। তো দ্রৌপদী প্রসাদ পেয়ে গেছে। এইবার কি হবে বাবা? দুর্বাসা এসে বলেছিল যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির আজকের আমার এই 100 জন শিষ্য তোমার এই অন্নের প্রসাদের ব্যবস্থা করো, তোমার বাড়িতে আমরা প্রসাদ পাবো। তো যখনই বলা, এইদিকে তো পাণ্ডবদের চোখ বড় বড় হয়েছে, দ্রৌপদীর মাথায় হাত পড়ে গেছে। কেন? কারণ আজকে দ্রৌপদীর সেবা হয়েছে, যা শাক সিদ্ধ অন্ন বানিয়েছিল সব শেষ, চাল ডাল কিচ্ছু নেই। আর 100 জন শিষ্য মানে বাবা মুখের কথা নয়, অত বড় হাঁড়ি পোড়া কোথায়? এরা বনবাসে থাকে, অত বড় হাঁড়ি পোড়া নেই, এক্ষুনি আনতে হবে, উনান তৈরি করতে হবে, জ্বালানি আনতে হবে, তারপরে রন্ধন হবে। কি হবে? চিন্তায় পড়ে গেছে। আর দুর্বাসা মুনি বাবা এমনিতে একটু রাগী, সতী অনুসুবার সন্তান, অত্রি মুনির সন্তান, বাবা শিব ঠাকুরের অবতার। তো আজকে কি করেছে বাবা? এইবার 100 জন শিষ্য নিয়ে স্নানে চলে গেছি, আর এরা পাণ্ডবরা মাথায় হাত দিয়ে বসে আছে, কি সেবা দেবে? ভক্ত বাৎসল্য ভগবান মুচকি মুচকি হাসে, বলে বেটা এরা বিপদে পড়ে, দেখি এবারে কিবা করে। আর দ্রৌপদী সর্বদাই বাবা শুধু ওই বস্ত্রহরণের সময় একটু ভুল করে ফেলেছিল, তার বাদ বাকি কোনোদিন আর ভুল হয় না। দ্রৌপদী আমার মাধবকে স্মরণ করতে ভুল করেছিল বলে তো ওই দুঃশাসন বস্ত্রহরণটা করলো, তাই না? কিন্তু যদি প্রথমেই আমার মাধবকে ডাকতো তাহলে কিন্তু দ্রৌপদীর ওই দুর্গতি হতো না। তো এইবার দ্রৌপদী নিরজনে বসে মনে মনে কাঁদিয়ারে বলে, সখা তুমি একবার কৃপা করে, করুণা করে একবার আমার কাছে এসো। যেই না একবার ডাক দিয়েছে, এবার ভগবান তো কম চালাক নয়, এসে তাড়াতাড়ি করে বলছে, সখী ও সখী আর দেরি নয়, দাও তাড়াতাড়ি দাও, এত উদরটা জ্বলছে, এত খিদে পেয়েছে, আমায় খেতে দাও। হাই ভগবান, যার জন্য কৃষ্ণ সখাকে ডেকেছে সে এসে খিদে খিদে করছে। সখা তুমি আমার কথা শুনবে তো, তারপরে তো, আরে পরে শুনবো, আগে তুমি কিছু খেতে দাও, সেবার ব্যবস্থা করো। আরে আমার কথা শুনতে চাইছে না, আমি তোমায় কি জন্য ডেকেছি তুমি শুনবে তো? বলছি তো একটু পরে শুনবো, আমার পেটটা আগে ঠান্ডা হোক। হরি বল। এইবার দ্রৌপদী তো কিছুতে বোঝাতে পারছে না সখা কৃষ্ণকে। এইবার ভগবান অনেকক্ষণ পরে বলে, ঠিক আছে ঠিক আছে সখী, বলো তুমি কেন ডেকেছো? সখা
ওই দুর্বাসা মুনি 100 শিষ্য নিয়ে এসেছে আমার কাছে প্রসাদ পেতে চেয়েছে। ভগবান বলছে এত আনন্দের ব্যাপার, সূর্যদেব তোমার কাছে যে অক্ষয় পাত্র দিয়েছে তোমার তো অন্ন ব্যঞ্জনের অভাব হওয়ার কথা নয়। বলে সখা আমি জানি, কিন্তু তুমি কি জানো আমার যে প্রসাদে পাওয়া হয়ে গেছে কিচ্ছু নেই, আমি এবার কি দেব বলো? চাল ডাল হাঁড়ি কড়া জ্বালানি কিচ্ছু নেই। ভগবান বলছে বেশ, এই পৃথিবীতে যারা যারা আমার চরণ শরণাপন্ন হয় তাদের জন্য আমি সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকি, তাদের জীবনে বিপদ আসতে দেই না। বেশ সখী, আচ্ছা তুমি যে পাত্রেতে প্রসাদ পেয়েছো ভালো করে দেখো তো কিছু কি লেগে নেই, আগে আমার পেটটা ঠান্ডা করি তারপর তোমার ব্যবস্থা করছি। সখা তুমি বুঝতে পারছো না আজকে আমার ঘরে কিচ্ছু নেই, তোমাকে দেব কি? বলে আরে বাবা দেখো না একটা কি কিছু করে নি, একটা তো কিছু হবে। এইবারে যেই না হাঁটি খুলে দেখে না একটা অন্য একটা শাকের কোনা আমার দ্রৌপদী তুলে নিয়ে কৃষ্ণ সখার হাতে দিয়ে দিয়েছে। আর আমার কৃষ্ণ দয়াময় আমার ভক্তের মান বাড়াবার জন্য ওই একটু শাকের কোনায় আর একটা অন্য যেই না ভগবান বদনে দিয়েছে, আর বদনে দিয়ে এমন ঢেকে তুলেছে না 100 জন শিষ্য আর দুর্বাসা স্নান করে নদীর পাড়ে বসেছে, সবাই আন্নিকে বসেছে, আর কৃষ্ণ এমন একটা ঢেকে তুলেছে না ওইদিকে 100 জন শিষ্য দুর্বাসার পেট ভর্তি হয়ে গেছে। মানে এত খাওয়া খেয়েছে মামা, তারা সব আইডাই করছে, মানে আর নড়তে পারছে না, মানে কোন রকমে আন্নিকটা সেরে একেবারে নদীর ঘাটে সবাই শয়নে আছে। আর এদিকে ভগবান বলছে ভীমকে ডাকছে, ভীম যাও তুমি ওদেরকে ডেকে আনো, এনে বলো রান্না অন্ন ব্যঞ্জন সব তৈরি, ওদের সেবার ব্যবস্থা করো। ভীম দেখে বলছে কৃষ্ণ আমাদের উনান নেই, হাড়ি করা চাল ডাল কিচ্ছু হয়নি, আমি এত বড় মিথ্যা কি করে বলবো? আরে বাবা যাও না, যারা ছলনা করে তাদের সঙ্গে ছলনা করতে হয়, ওরা তো তোমাদের কাছে এসেছে ছলনা করবে বলে, তাহলে তোমাকেও ছলনা দেখাতে হবে। তুমি গিয়ে আমি অনুমতি দিচ্ছি তুমি এই মিথ্যাটা বলো, গিয়ে বলো যে আজকের আমাদের অন্ন ব্যঞ্জন হয়ে গেছে, এবার গিয়ে প্রসাদ পাবো। ভীম তো ভয়ে ভয়ে যাচ্ছে, অত বড় মানে ডাহা মিথ্যা কথা কি করে বলবো? মানে একটু আধটু মিথ্যা বলা যায় ঠিক আছে, কিন্তু একেবারে মিথ্যা বলাটা অসম্ভব। কিন্তু ভয়ে ভয়ে যাচ্ছে, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। দুর্বাসা 100 জন শিষ্য শয়নে আছে ওদের মধ্যে, এইবার ভীম গিয়ে হাত জোড়ো করে দাঁড়িয়েছে, এদিকে ভয়ে ভিতরটা থরথর করে কাঁপছে যে মিথ্যাটা বলবো কি করে। ওরে বাবা এমনি তো দুর্বাসা রাগী মানুষ, আর যদি একবার আমার মিথ্যাটা জানতে পেরে যায় আমার এক্ষুনি এখানে মেরে ফেলবে। ভয়ে ভয়ে কাঁপছে, আর কাঁপতে কাঁপতে হাত জোড়ো করে বলছে হে মুনিবর আমার দ্রৌপদী ওদিকে অন্ন ব্যঞ্জন মানে প্রসাদের মানে কথাটা শেষ আর হচ্ছে না, মানে মিথ্যাটা বলতে হয়নি, সম্পূর্ণ হয়নি, মানে বলছে। আর এদিকে দুর্বাসা মুনি বলে উঠলেন ভীম ঠিক আছে তুমি পরে কথা বলো, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ? বলে দেখো আজকের আমি একটা খুব অন্যায় করে ফেলেছি, আমি জানি তাতে তোমাদের ক্ষতি হয়েছে, তোমরা যে আমাদের জন্য ব্যবস্থা করেছো, কিন্তু বিশ্বাস করো হঠাৎ যে কি হলো না পেটটা এত ভরে গেল মানে শরীর আইঢাই করছে, আর আমি তোমাদের বাড়িতে যেতে পারবো না। ওদিকে ভীমে মনে মনে বললেন কৃষ্ণ দয়া দয়া আজ আমি বুঝে গেলাম বিপদে পড়ে যদি কোনো ভক্ত তোমার চরণে আশ্রয় করে সেই ভক্তকে কৃপা করবার জন্য তুমি তার দ্বারে ছুটে আসো। এইবার ভীম ছুটতে ছুটতে গেছে, গিয়ে কৃষ্ণের চরণে আছাড় খেয়ে পড়েছে। কৃষ্ণ সত্যি তুই দিনের দয়ালে দীনবন্ধু, আজ তুই এমন কাজ করে দেখাইয়ে দিলি। ভগবান মুচকি মুচকি হেসে বলছে কি ব্যাপার ভীম তোমার এত হাসি খুশি মন? ওরা আসছে তো প্রসাদ পেতে। ভগবান জানে
কি ঘটনাটা ঘটেছে। একটা অন্ন আর শাকের কণা খেয়ে পেট ভরে গেল কৃষ্ণের, জগতে সবার পেট ভরিয়ে দিয়েছে, মানে আর খিদে খিদে নেই। এইবার ভগবান বলছে কি ব্যাপার, ওরা আসছে তো? তা ভীম বলছে রে কৃষ্ণ দয়াময়, ওরা আসছিল কিন্তু ওরা হঠাৎ বলছি ওদের পেট এত ভারী হয়ে গেছে ওরা হাঁট বাড়ার শক্তি নেই। এটা কেউ জানে না, জানে কে? সখী দ্রৌপদী আর আমার সখা কৃষ্ণ। আজ দ্রৌপদী ছুটে গিয়ে সখার কাছে দাঁড়িয়ে বলে, বলে সখা তোমার মতো দিনের দয়ালে দীনবন্ধু যেন জনমে জনমে পায়। হে দয়া এই জগতে যদি কোনো ভক্ত পায় মনোবাবাকে তোমায় ডাকার মতো ডাকতে পারে, তুমি তারে দরজা বাধা থাকো। যে জন আমার কৃষ্ণ বলি তাই গৌর হরি বল হরি বল। আমার কৃষ্ণ বলে একেবারে ডাকিতে পারে, তুমি তার দরজায় ও গো বাধা আসতে তাহলে ডাকতে শিখতে হবে, তবে তো ভগবান আসবে। তাহলে বাবা কেউ ভক্তি দিয়ে ডাকে, কেউ শত্রুতা করে ডাকে, যে যেভাবে ডাকুক না কেন ডাক যদি সঠিক হয় ভগবানকে নামতেই হবে। তা সেই রাবণ রাজাকে মেরে বাবা ফিরে আসেন যেখানে ছিলাম। রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল, আর সেই অপরাধটা কবে ধৌত করলো? যুধিষ্ঠির রাজস্বয় যোগে। কি গো মাইরা, যেখান থেকে গিয়েছিলাম সেখানে এলাম তো, মনে পড়ছে? তাহলে যুধিষ্ঠির রাজস্বয় যোগে কৃষ্ণ জগৎকে শেখালো, যদি কেউ আমরা পাপ কাজ করে থাকি একজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও, তাও যদি না পারো বৈষ্ণবদের উচ্ছিষ্ট পরিষ্কার করো, তাও যদি না পারো বৈষ্ণবদের এঁঠো প্রসাদ একটু গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ কোটি কোটি জন্মের অজানা পাপ থেকে মুক্তি পাবে পাবে পাবে। কৃষ্ণ দয়াময় যজ্ঞে দরজায় দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বাবা সবাই লাইনে দাঁড়িয়েছে, কৃষ্ণ পা ধোয় আর যজ্ঞের ভিতরে ঢোকা। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়াচ্ছে, যজ্ঞের মধ্যে ঢোকাচ্ছে। এমন সময় জগৎ জননী মা বাবা ভোলানাথকে বলছে, প্রাণনাথ আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ধুইয়ে নি। আর যেই না বলেছে পা দুটো একটু ধৌত করে নি, আমার বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো পার্বতী, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু কৃষ্ণ আমার পা ধোয়াতে পারবে না। এই বলে বাবা কি করেছে, বেটা লাইন থেকে বেলাইনে চলে গেল। আর আড়ালে গিয়ে না বাবা কি করেছে জানো, ধুম করে একটা কুকুর হয়ে গেল। কেন কুকুর হলো? পৃথিবীতে কুকুর হলো বাবা প্রভু ভক্ত, কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ হবে না। কারণ কুকুরের চাকরি করছে চোর ডাকাতকে ধরবার জন্য। আজও নবদ্বীপে যাবেন, গিয়ে দেখে আসবেন কুকুরের মহোৎসব হয়। যারা নদিয়ায় গেছেন তারা অবশ্যই জানবেন কুকুরের মহোৎসব হয়। কেন? আমি মরে যাব, আমার ছেলে 2 বছর বাৎসরিক, 3 বছর, 5 বছর, 10 বছর, কিন্তু একটা কুকুর সে কবে দেহ রেখেছে, আজও নবদ্বীপের ভক্তরা কুকুরের মহোৎসব করে। তাহলে কুকুর সব থেকে প্রভু ভক্ত। আর বাবা ভোলানাথ ভেবেচিন্তে কুকুর হয়েছে, আর কুকুর হয়ে পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে, কৃষ্ণ নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর ভোলানাথ মনে মনে ভাবলো ওই পায়ের ফাঁক দিয়ে আমি বলে। কিন্তু বাবা এই জায়গাটা আমার বৈষ্ণব ঠাকুরের একটু বোঝার ভুল হয়েছিল। কি ভুল বলো তো? যেমন বাবা পঞ্চসতীর মধ্যে একটা সতী ছিল মা অহল্যা। অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। আর সতীত্ব নাশ করলো তখন গৌতম মুনি অভিশাপ দিয়েছিল ইন্দ্রকে, তোর সর্বঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তীতে আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে ইন্দ্রের শরীরে সহস্র চোখ, কিন্তু তার থেকে তো আমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। কি মা ভুল বললাম? এই যে আমি কীর্তন গাইছি, মানে পিছনে কারা কি করছে কিছু দেখতে পাচ্ছি না, মানে এই যে হ্যালোজিন গুলো চোখে পড়ছে না, কিছু অন্ধকার অন্ধকার মতো।
তো যাই হোক, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু বাবা কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে কেঁদে গেল, কে হেসে গেল, কে বসে বসে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছেলেটা বাঁকা করে, বাঁকা হাতে, কি গো, ওই কালো শস্যের চোখে কোনোদিন ফাঁকি দিতে পারবে? খাতা কলমে হিসাব হয়ে গেল কে কীর্তন শুনলো আর কে শুনলো না। তা এইবার ভগবানের চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর পরম বৈষ্ণব বাবা ভোলানাথ পিছন থেকে কুকুর রূপটা ধরে সবে মাত্র কৃষ্ণের ওই পায়ের ফাঁক দিয়ে সবে মাথাটা, আর যেই না মাথাটা দেওয়া, আমার ভগবান তো চালাক কম নয়, একেবারে ওই পা দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। এইবার যত কানের কাছে চেপে ধরে, কুকুর কি করবে? কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব আমি গোসাই, ওগো বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধ হয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো আমার কথা? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? কুকুরের কটা পা? চারটে পা। ভগবান কি বললো? হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বলি দাহু দাহু চাচা নিতাই বাবু হরি বল হরি। বড় ভালোবাসি, বলে দাও দাও দাও, বড়াই দাও। এইবার ভোলানাথ বারবার বলছে কৃষ্ণ আমি অন্যায় করেছি, কান বলছি, নাক বলছি, জীবনে ভুল করব না, আজকের মতো আমায় ক্ষমা করে দে। চুপ, খালি দেখে যাও আমি কি করি। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে, আর বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে, শুধু নয়ন জলে কাঁদি আরে বলে কৃষ্ণ করে, ওরে কৃষ্ণ রে, আমি তোর চরণে মারো অপরাধে, অপরাধে পারিস যদি আমায় ক্ষমা করে দে। চুপ, ক্ষমার কথা পড়ে। আজকে যে কাজ করছি সেই রাবণকে মেরে সর্বশরীর পাপী হয়ে আছে। তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে পাপ থেকে মুক্তি পাবো না। এইবার ভগবান কি করেছে? কুকুরটাকে বেঁধে, কুকুরের চারটে পা বেঁধে, খাল বিলি নদী নালা পুকুরে ঘাটের জল নয়, তাহলে কোন জল? ওই কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার বুকে ধরে, আজ চোখের জলে চরণ ধোয়াইছে, ওই ভগবান চরণে দিতে ধরে, আজ চোখের জলে চরণ ধোয়াইছে। এইবার বাবা ভোলানাথ দেখছে কৃষ্ণের চোখের জল একটা একটা করে কুকুরের পায়ে পড়ছে। সেই সময় ভোলানাথ রূপী কুকুরে বলেছিল কৃষ্ণ রে, আহাগত কলিযুগে আমি আর শিগগির হব না, শির হব না। আস্তে আমায় না মনে পড়ছে যেখান থেকে গিয়েছিলাম, আমি আবার ঘুরে ফিরে সেইখানে চলে এলাম। আমার প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কলিতে শিব নয়, তিনি হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। তাহলে কারণটা কি? কারণের কথা জানতে গিয়ে বাবা রামায়ণ মহাভারত একটু তথ্যেতে যেতে হলো। চলে আজ ভোলানাথ বলল কৃষ্ণ রে, আগত কলিকালে হব আমি অদ্বৈত আচার্য গোসাই, আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদী গারে নিমাই চা।
ওরে একটা দিন নয় দুটো দিন নয় 12 বৎসর তুলসী ভাসাবি ওই 12 বৎসর তুলসী ভাসায়ে আমি তোকে আহ্বান করব আমি তোর থেকে 52 বছরের বড় হব আমি শান্তিপুর থেকে নদিয়ায় যাব তুই ব্রজধাম থেকে নদিয়ায় নামবি যেদিন তোর আর আমার মুখোমুখি সাক্ষাৎ হবে এই যে রাজস্বায় যজ্ঞে তোর চোখের জল কুকুরের চরণ ধোয়ালি এই কুকুরি যেদিন অদ্বৈত হবে তুই যেদিন নিমাই হবি ওরে এমনি করি চাচা ধোয়ালিব যেদিন নদী পরিষ্কার বোঝা গেল আর ওই মহাপ্রভু অদ্বৈত আচার্যের ডাকে এলেন আর এসে কি করছে জানো একা নয় সাথে আরেকজনকে নিয়েছে সে কে জানো নিতাই যারে দেখে তাতে বলে দ্বন্দ্বে তৃণধরি নিতাই যারে দেখে দেখো তারে বলে হরিবল হরিবল দ্বন্দ্বে আস্তে বাবা ঠাকুর তৃণ মানে কি তৃণ মানে খড় ঘাস দেখেছো খিচুড়ি শুনে যায় তৃণ মানে ঘাস তো নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে কেন এটা কি রকম একটা ব্যাপার শুনতে লাগছে না বৈষ্ণব পদাবলিতে বলছে নিতাই দাঁতে ঘাস নিয়েছে ঘাস না নিয়েছে কেন জানো এই যেমন আমার আমলে মানে আপনাদের আমলে আমাদের আমলে একটা নিয়ম আছে কি নিয়ম যে গুণীজনের সামনে কথা বলতে গেলে বাবা তোমার ভাবটা যেন নত ভাব হয় তোমার স্বভাবটা তোমার চরিত্রটা যেন নত হয় তবেই সে মানুষটা বুঝবে যে তুমি কথাটা সত্যি বলছো বা বিনতার সহিত বলছো কিন্তু মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল গুরুজনদের সামনে কথা বলতে গেলে তুমি যদি হয়তো কোনো কিছু জিনিস জানাতে চাইছো তার জন্য তোমাকে দাঁতে ঘাস নিতে হবে আর দাঁতে ঘাস নিলে তাহলে বুঝতে পারবে কথাটা সত্যি বলছি বা বিনতার সহিত বলছে তো আজকে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে কি করছে জানো নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পায়ে পড়ে বলে তোদের ঘরে আমি বাসন মেজে দেব তোদের ঘরে আমি পাটনা বেটে দেব তোদের ঘরে আমি রান্না করে দেব যা বলবি আমি তাই শুনবো কিন্তু তোদের একটা কাজ করতে হবে কিছু মাইনে দেবা না দে আমার কোনো দরকার নেই যেটা বলবি আমি সব তোদের বাড়িতে করে দেব কিন্তু তার বিনিময়ে তোদেরকে একটা কাজ করতে হবে কি কাজ তোরাই আমারে অগকিনে গেলা সবকিছু তোদের বাড়ির কাজ করে দেব বিনিময়ে তোরা একবার হরি বল
হরিবল, তাই তো? এইবার নিতাই চাঁদ কি করেছে জানো? আমার এই জায়গাটার নাম কি? বড়িয়া দক্ষিণ পাড়া। তা নিতাই চাঁদ হরি নামের ডালাটা নিয়ে বড়িয়া দক্ষিণ পাড়াতে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি আস্তে একটা কথা বলছি বাবা, মানে হচ্ছে দুটো, একটু ভালো করে অনুভব করবেন। কেমন? এটা হচ্ছে কীর্তন, অনুভব করতে হবে। তলিয়ে বাবার নাম হলো তত্ত্ব, ভিতরে গিয়ে কীর্তন শুনতে হয়। পাইকারি আস্তে। আচ্ছা বাবা, আপনাদের এখানে মাঠে ঘাটে চাষবাস হয় তো? হয়। আচ্ছা, যখন জমি থেকে ফসল তুলে এক জায়গায় দিয়ে দেন তাকে কি বলে? সেল হবে কেন? পাইকারি। বাহ, তাকে বলি পাইকারি। তো নিতাই চাঁদ হরি নামের ডালাটা মাথায় নিয়ে পাইকারি এই বড়িয়াতে পাইকারি মানে আপনাদের বড়িয়া গ্রামেতে একেবারে পাইকারি, মানে এক জায়গা ঢেলে দিয়েছে এই গ্রামে। মানে আজকের মতো, অন্য দিনের কথা বলছি না, আজকের কথা বলছি। এইবার ঢেলে দিয়েছে। তবে বাবা ঢেলে দিলে কি হবে? যেখানে সেখানে কি ঢালবে? কোথায় ঢেলেছে জানো? দোহগানে ওই দোকানে আমার এরা পানের দোকান, ফুলের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, কোন দোকানে দিল গো? ফুচকা দোকানে নাকি নিতাই চাঁদ হরিনাম ঢেলে দিয়েছে। আমার তোমরা বলো তো, যারা যারা কীর্তন বোঝো, কোন দোকানে দিল? দোকানে। এই দোকানে এই দোকান